আজকের গল্প হবে আমার আপনার অতি পরিচিত এবং প্রিয় নর্থ সিকিমকে নিয়ে। এখানে গল্প বলা মানে শুধুমাত্র ঘুরে বেড়ানো না। এই গল্পটা কোথা থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো, এই গল্পে কোথায় কোথায় আমরা থাকব, কিভাবে থাকব, কি খাওয়া দাওয়া করব, সর্বোপরি আমাদের এই ট্রিপের শেষে কত টাকা খরচা হতে পারে, সে সমস্ত বিষয় নিয়ে থাকবে এই পুরো গল্প। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। গতকাল রাত 8:30 কাঞ্চনকন্যা ধরে শিয়ালদা থেকে এসে পৌঁছালাম শিলিগুড়ি জাংশন। ট্রেন রাইট টাইমই ছিল। এবার অপেক্ষা আমাদের গাড়ি পার্কিংয়ে রয়েছে, আসবে। আর এই আমাদের 4 রাত 5 দিনের ট্রিপ বলতে গেলে এখান থেকেই শুরু হচ্ছে, শিলিগুড়ি জাংশনের বাইরে থেকে। বাকি সমস্ত কিছু গল্প হবে, আগে গাড়ি আসুক, আস্তে আস্তে আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করছি। আমাদের গাড়ি এসে গেছে, এখান থেকে আমরা বেরিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। প্রসঙ্গত আপনাদের বলে দিই, আপনারা শিলিগুড়ি আসুন কিংবা এনজেপি আসুন, যেখানেই আসুন না কেন আপনার ট্রিপ কিন্তু সেখান থেকেই শুরু হবে, আলাদাভাবে কোনো সমস্যা হবে না। যেহেতু আমরা অন্য ট্রেনের টিকিট পাইনি, সেই কারণে আমরা কাঞ্চনকন্যা করে এসেছি, তো এখান থেকেই আমাদের পিক আপ হচ্ছে। তো বাকি গল্প বলতে থাকছি, চলুন বেরিয়ে পড়ি। এই ট্রিপের শর্ত অনুযায়ী সকাল সকাল আমরা এসে পৌঁছেছিলাম শিলিগুড়ি জাংশনে। বাইরে থেকে আমাদের গাড়ি পিক আপ করে ডিরেক্ট নিয়ে চলে যায় গ্যাংটকের উদ্দেশ্যে। হ্যাঁ, অবশ্যই মাঝখানে ব্রেক দেওয়া হয়েছিল, সেখানে আমরা নিজেদের মতন করে কিছু খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। জার্নি শুরু হওয়ার মিনিট 20 থেকে 25-এর মধ্যে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, ওই সেবক রেলগেটের একটু আগে। এই জায়গায় আগের বারেও খেয়েছি, তো এখানে একটু আমরা খাওয়া দাওয়া করলাম, আলু পরোটা খেলাম, খেয়ে আবার বেরিয়ে পড়বো পাহাড়ের উদ্দেশ্যে। তো বাকি সমস্ত গল্প তো থাকছে, জাস্ট শুরু, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। খাওয়া দাওয়া সেরে আবারও আমরা গাড়িতে চেপে বেরিয়ে পড়ি গ্যাংটকের উদ্দেশ্যে। এই শিলিগুড়ি শহর থেকে গ্যাংটকের দূরত্ব 115 কিলোমিটার, আর সময় লাগে কম বেশি 3 ঘন্টা 45 মিনিট মতন। যদি জ্যাম থাকে সেক্ষেত্রে সময় একটু বেশি লাগতে পারে। তো ফাইনালি এসে পৌঁছালাম গ্যাংটকে আমাদের হোটেলে। এমজি মার্ট থেকে একটু আগে আমাদের হোটেল, পরে সমস্ত কিছু ডিটেলস দেবো। অনেকটা বেলা হয়ে গেছে, কারণ আমরা অনেক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি। নর্মালি 4 ঘন্টা টাইম লাগে, বাট অনেকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা যেহেতু ভিডিও বানাতে আসতে হয়েছে, সেই কারণে বেশ কিছু টাইম লেগেছে এক্সট্রা। তো আমাদের 4.5 ঘন্টার ওপরে টাইম লেগে গেল। তো যাই ভিতরে যাই, গিয়ে রুম কেমন সেটা আপনাদের দেখাই, তারপরে লাঞ্চ তো আছে, বাকি সমস্ত গল্প বলবো। চলুন ভিতরে যাই। এই ছিল গ্যাংটকে আমাদের হোটেলের রুম, যা প্রথম দেখাতে আমাদের সকলের ভালো লেগে গিয়েছিল। তো চলুন এবার একটু ডিটেলে এই রুমগুলি দেখে নেওয়া যাক। তো আমরা পৌঁছেছি গ্যাংটক, যেরকম বললাম। এই হচ্ছে আমাদের রুমটা দেখাই। রুম নাম্বার হচ্ছে 103। ঢুকে বাঁদিকে রয়েছে একটি বেড। ইন্টেরিয়র ডেকোরেশন দারুণ, দেখতেই পাচ্ছেন। দুটো লাইট রয়েছে পিছনে, এখানে ফটো ফ্রেম, একটি সোফা রয়েছে, এখানে একটি সোফা, মাঝখানে একটি টি টেবিল, আর এদিকে একটি বেড। আর এখান থেকে এটা দেখাই, যেটা সবার ভালো লাগে আর কি। এখান থেকে এরকম মাউন্টেন ভিউ পাওয়া যাচ্ছে, সামনেই রয়েছে রাস্তা। আর এদিকে রয়েছে একটি ওয়ার্ক স্টেশন, তার সঙ্গে এখানে একটি মিরর। আর এই হচ্ছে আমাদের ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, গিজার তো অবভিয়াসলি রয়েছে। এই হচ্ছে আমাদের রুমের কন্ডিশন। তো এই ছিল আমাদের রুম। আজকের আমরা গ্যাংটকে এসে পৌঁছালাম, কাল সকালে আমরা বেরিয়ে যাব লাচুংয়ের উদ্দেশ্যে। তো এরকম একটা জায়গায় আমরা রাত্রিবাস করবো আজকে। তো এবার একটু ফ্রেশ হওয়ার পালা, ফ্রেশ হয়ে লাঞ্চ টেবিলে চলে যাব। লাঞ্চে কী রয়েছে আমাদের জন্য সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি। দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তো আপনাদের আমি একটু আগে এই ওয়াশরুমটা দেখালাম, এখানে আর একটা ওয়াশরুম রয়েছে, এটা দেখাতে আমি ভুলে গিয়েছিলাম। এই দেখতেই পাচ্ছেন আরেকটি ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার তো রয়েছেই। এখানে 4 জন যেহেতু থাকবে, একটা এনগেজ থাকলে আর একটা ইউজ করা যাবে। তো এই হচ্ছে ফ্যাসিলিটি। তো এটা দেখাতে ভুলে গিয়েছিলাম, তাই আবারও ক্যামেরার সামনে এসে জিনিসটা বলে দিলাম। যেটা ভালো অবশ্যই সেটা মেনশন করতেই হবে। দেখা হচ্ছে লাঞ্চ টেবিলে, আর কথা বাড়াচ্ছি না, বাই বাই। এই হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে সার্ভ করা হচ্ছে। একটু ডাইনিং স্পেসটা দেখিয়ে দিই, বেশ সুন্দর। তো যাই হোক, আমরা লাঞ্চে বসে যাই। কী আছে আজকের আমাদের মেনুতে আপনাদের দেখাই। আপাতত এখানে প্লেটে রয়েছে ঘি, ভাত আর চিপস। এটা কি আছে? ডাল ডাল আর আলু পোস্ত। দেখুন, ঘি দিয়ে জাস্ট খাওয়া শেষ করলাম, চিপস অলরেডি এখানে রয়েছে, এসে গেছে ডাল এবং আলু পোস্ত। প্রথমে ঘি ভাত দিয়ে শুরু করলাম, তারপরে এলো ডাল আলু পোস্ত, এখন এসে গেছে রুই মাছ। এই হচ্ছে রুই মাছ। আর কোয়ান্টিটিটা একবার দেখুন, এটা কিন্তু বেশ বড়, সেই অনুপাতে কিন্তু কোয়ান্টিটি বেশ ভালো রয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করি। এই তো আপাতত আয়োজন দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। খাওয়া দাওয়া কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। দুর্দান্ত খাবার ছিল, অসাধারণ বললে কম বলা হবে। অ্যাডিশনাল একটা আমাদের পাওনা, সেটা হচ্ছে মাছ। আমি সিকিমে বহুবার এসেছি,
সবসময় কিন্তু এই টাইমে লাঞ্চে আমরা ডিম বেশিরভাগ খেয়েছি, বাট মাছ এরকম টাইমে আমি প্রথম। দারুণ রান্না, তার সঙ্গে কোয়ান্টিটি দেখিয়ে দিলাম, সব কিছু ভালো হচ্ছে, রুম ভালো, ডাইনিং স্পেস ভালো, আমাদের ব্যবহার, তার সঙ্গে খাওয়া দাওয়া। তো যাই হোক, এবার একটু রেস্টের পালা, ফিরছি কিছুক্ষণ পরে। লাঞ্চ করার পরে কিছুক্ষণের রেস্ট, তারপরে একটু চা, তারপর ডিরেক্ট এমজি মার্ক। আমরা এসে গেছি বাঙালির অতি পরিচিত এমজি মার্ক, যেখানে না আসলে বাঙালির ঠিক চলে না। সে নর্থ সিকিম যান বা ইস্ট সিকিম, এখানে এসে একটু কেনাকাটা খাওয়া দাওয়া করতেই হয়। তো সেরকমই আমরা করছি। কালকে বেরিয়ে যাবো লাচুংয়ের উদ্দেশ্যে। তো আবারও এসে গেছি আমাদের সেই ডাইনিং স্পেসে, আমরা করব ডিনার। ঠান্ডা তো দারুণ পড়েছে ভাই, আজ বেশ ভালো ঠান্ডা রয়েছে। তো আমরা ডিনার করব। ডিনারে আমাদের জন্য কী অপেক্ষা করছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওতে। একটু আগে ছিলাম এমজি মার্ক, তারপরে এসে একটু রেস্ট, তারপরে ডিনার। পরিবেশটাও দুর্দান্ত আর খাবার দাবারও দুর্দান্ত। লাঞ্চেও সেরকম খেয়েছি, এখনও দেখুন। আর কি চাই এরকম ঠান্ডার রাতে, অসাধারণ। ঝটপট খেয়ে দেখি কেমন কি হয়েছে। সকালে খাবারগুলো টেস্ট তো অনবদ্য ছিল, এখন দেখে যা মনে হচ্ছে অনবদ্যই হবে। ও কি খেলাম ভাই! ঘুরতে এসে অনেকে বলে খাবার কেন খোঁজেন, খাবার কেন খোঁজেন। যদি ভালো খান না তবে কিন্তু মজা লাগে, এটাও একটা তৃপ্তির ব্যাপার রয়েছে। সকালেও দারুণ খেয়েছি, এখনও অসামান্য খাবার খেলাম। বাসন্তী পোলাও আমি ব্যক্তিগতভাবে খাই না, বাট এখানে খেলাম, দারুণ ছিল। তো আমাদের নর্থ সিকিম ট্রিপ জমে গেছে। আমাদের প্রথম রাত মানে যাপন করবো এখানে। খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু এক্সিলেন্ট ছিল, হ্যাপি ডেস্টিনেশনের সঙ্গে। নাম্বার স্ক্রিনে রয়েছে, এখনও পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স যেহেতু শেয়ার করলাম, নাম্বার দিয়ে রাখলাম, নাম্বারটা সেভ করে রাখতে পারেন। বাকি গল্প তো কালকে থাকছে। আমরা যাচ্ছি লাচুংয়ে। তো আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ হ্যাঁ, এসো, গুড নাইট। দেখি আমাদের জল মনে হয় এসে গেছে। সময় 7:50, ওই 51 হয়েছে। আমরা আবারও চলে এসেছি সেই আমাদের ডাইনিং স্পেসে। আজকের ট্রিপের আমাদের দ্বিতীয় দিন। আজকে সকাল সকাল এখানে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব লাচুংয়ের উদ্দেশ্যে। যাওয়ার পথে বেশ কিছু আমরা সাইট সিন করবো, সেগুলো তুলে ধরবো। তার সঙ্গে কোথায় স্টে হচ্ছে, কী খাওয়া দাওয়া করছি, সমস্ত কিছু থাকবে আজকের দিনে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, আজকের আমাদের ব্রেকফাস্টে ছিল বাটার টোস্ট এবং ডিম সিদ্ধ। এটা খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়ি আমাদের গন্তব্য লাচুংয়ের উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছিলাম লাচুংয়ের উদ্দেশ্যে। একটা জায়গায় দাঁড়িয়েছি, দেখুন সামনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। তো এবার ফেরার পালা, গাড়িতে উঠবো, বেরিয়ে পড়বো লাচুংয়ের উদ্দেশ্যে। প্রসঙ্গত আপনাদের একটা কথা বলে দিই, এটা কিন্তু কোনো পয়েন্ট ছিল না, আমরা দাঁড়াতে বলেছি, ড্রাইভার দাঁড়িয়েছে। এই ফ্লেক্সিবিলিটিটা কিন্তু রয়েছে হ্যাপি ডেস্টিনেশনের সঙ্গে। তো যাই হোক, এবার বেরিয়ে পড়ি লাচুংয়ের উদ্দেশ্যে। দেখা হচ্ছে আমাদের পরের পয়েন্টে। গ্যাংটক থেকে লাচুংয়ের দূরত্ব নেহাতই কম না, কিন্তু এই দূরত্ব কোনোভাবেই আপনারা অনুভব করতে পারবেন না, কারণ এই রাস্তার সৌন্দর্য এবং বেশ কিছু স্পটস যা আপনার সবসময় মন ভরিয়েই রাখবে। তো আমরা লাচুং যেতে যেতে আমাদের প্রথম স্পট, অফিসিয়াল প্রথম স্পট পেয়ে গেছি। স্পটটি হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস। আমি দেখাচ্ছি আপনাদের কেমন কি ভিউ রয়েছে। আমরা ওখান থেকে এলাম, এই ব্রিজটার উপর দিয়ে এলাম, এসে এই সামনে এসেছি। এখান থেকে চলুন একটু আপনাদের ভিউ দেখাই। বর্ষাকালে তো এর রূপ একদম ভিন্ন থাকে, বেশ লম্বা, দেখতেই পাচ্ছেন। চলুন একটু সামনে থেকেই দেখাই। তো এই ছিল আমাদের 7 সিস্টার ওয়াটারফলস। লাচুং যাওয়ার পথেই পড়ে। এই জায়গাটা বেশ কিছুটা সময় আপনারা কাটিয়ে যেতে পারেন, কম বেশি সকলেই সেটা কাটান। তো আমরা কিছুটা সময় কাটালাম, এবার বেরিয়ে যাবো লাচুংয়ের উদ্দেশ্যে। যাওয়ার পথে যা যা স্পট আমরা কভার করবো সেটা আপনার সাথে শেয়ার করতে থাকবো। এই জায়গাটি হচ্ছে রং রং। যদি আপনাদের প্রয়োজনীয় কোনো জিনিস লাগে, খাবার দাবার থেকে শুরু করে সানগ্লাস, যে কোনো কিছু আপনারা কিন্তু এই জায়গায় পেয়ে যাবেন। একটি জায়গায় একটু স্টপেজ নিয়েছি, নেওয়ার কারণ কি, একদম চশমা কিনতে ভুলে গেছে, মানে নিয়ে আসতে ভুলে গেছে। তো এখানে কিনছে, তার সঙ্গে কিছু শুকনো খাবার আর চুইংগাম, এগুলো নিয়ে নিলাম। জায়গাটি বেশ ভালো, এখানে অনেক কিছু অপশান রয়েছে। তো আপনারা চাইলে এখানে দাঁড়িয়ে কিন্তু নিতে পারেন। আমরা এসে পৌঁছলাম একটা ভিউ পয়েন্টে, সিঙ্গিকের একটু আগে, যেখান থেকে দারুণভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। অন দ্য ওয়েতেই পড়ে, দেখাচ্ছি আপনাদের ভিউটা। জায়গাটা ঠিক এরকম দেখতেই পাচ্ছেন,
দারুণ লাগছে। নিচে আরেকটি ভিউ পয়েন্ট রয়েছে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়, কিন্তু এখান থেকেও খারাপ দেখা যায় না, শুধুমাত্র একটু গাছ রয়েছে এখানে, আমি দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, পুরো রেঞ্জটাই দেখা যায়, শুধুমাত্র গাছের জন্য এখানে কিন্তু পরিষ্কার ভিজিবিলিটি নেই, সেটার জন্যই নিচে যেতে হবে। তো এই হচ্ছে পাকসিক ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ। এটাই নর্থ সিকিম ভাই, জায়গাটা দেখছেন ল্যান্ডস্লাইড হয়ে কি হয়েছে। এই যে হাইটটা আছে না, মানে দেখাতে পারলে আমি দেখাচ্ছি, দেখুন মানে কল্পনারও বাইরে। আর এই যে পুরো রাস্তাটা না নতুনভাবে বানানো হয়েছে, পুরো ল্যান্ডস্লাইড হয়েছে। আপনাদের একটু দেখাই, আমরা যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম, একজনের একটু শরীর খারাপ করছিল, তাই আমরা এখানে দাঁড়ালাম। এখান থেকে যেভাবে ধস নেমেছিল না, এই রাস্তাটা কিন্তু সম্পূর্ণভাবে নতুন বানানো, এখান থেকে সম্পূর্ণ ওই সামনে যতটা দেখা যাচ্ছে। আর নিচে যদি একটু দেখাই, এই হচ্ছে পরিস্থিতি। আমরা এদিকে যাব না, মানে এদিকে আমরা হেঁটে যাব না, আমাদের গাড়ি ঠিক সেফ জায়গায় দাঁড় করানো রয়েছে। তো জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম নর্থ সিকিমে কী, মানে নর্থ সিকিমের ওপর দিয়ে কী গিয়েছিল সেই সময়। শুধুমাত্র এই জায়গাটা না, এই পিছনে আমরা বেশ কিছু জায়গা ফেলে এসেছি, এরকম ঘটেছে, তার আগেও মানে ঘটেছে। তো যাই হোক, সামনে থেকেই দেখছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যে জায়গাটা আমি ওখান থেকে দেখাচ্ছিলাম না দাঁড়িয়ে, সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা, দেখুন। তা আমরা জাস্ট পাহাড়ের ওপরে বরফ দেখতে আরম্ভ করেছিলাম, বেশ ভালো লাগছিল। হঠাৎ করে এমন একটা দৃশ্য আমাদের চোখে পড়লো না, মানে অভাবনীয়, যেটা আমি কখনো দেখিনি, কাম্যও না এই জিনিসটা। পুরো পাহাড়ে দেখুন আগুন লেগে গেছে। আমি আরও জুম করছি, মানে এটা কিন্তু কোনো মেঘ বা কিছু না, দাবানল। কীভাবে লেগেছে কারণ আমি জানি না, আমরা দেখছিলাম সবে এই জিনিসগুলো দেখছিলাম, দেখতে দেখতে হঠাৎ এদিকে তাকিয়ে দেখি আমরা যাবো কিন্তু ঘুরে ঘুরে ওই সাইডেই। তো সেই কারণে দেখে মনে হলো আপনার সাথে শেয়ার করি, মানে এটা নর্মাল কিছু না, এটা আগুন লাগাই, কীভাবে কী কন্ট্রোল হবে জানি না, বাট চোখে পড়লো, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 2টো, কিছুটা দূরে গিয়ে আমরা পাবো চুংথাম, যেখান থেকে লাচুং এবং লাকচানের রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, সেখানেই আমরা লাঞ্চ করব, এরকম পরিকল্পনা চলছিল। এদিকে বরফ দেখছিলাম, তার মধ্যে এরকম একটা দৃশ্য চোখে পড়লো। চলুন বেরিয়ে পড়া যাক পরের গন্তব্যে। এবার আমরা এসে পৌঁছালাম চুমথাংয়ে। এখানে একটু আমরা খাওয়া দাওয়া সেরে নেবো, কারণ ঘড়িতে সময় হচ্ছে প্রায় দুপুর 3টে। এই চুমথাংয়ের উপর দিয়ে কী গিয়েছে আমরা কম বেশি সকলেই জানি। এই নবনির্মিত ব্রিজের ওপর দিয়ে যেতে যেতে ক্ষয়ক্ষতির হিসাব করতে করতে আমরা এসে পৌঁছালাম একটি হোটেলে, যেখানে নিলাম আমরা মোমো এবং ভেজ চাউমিন। চুমথাংয়ে খাওয়া দাওয়া সেরে আমরা লাচেনের রাস্তা ফেলে সোজা বেরিয়ে গেলাম লাচুংয়ের উদ্দেশ্যে। আর এই লাচুংয়ের পথে পড়বে আরও একটি দুর্দান্ত স্পট, যাকে বলা হয় অমিতাভ বচ্চন ওয়াটারফল। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা ডিরেক্ট চলে এলাম লাচুং গ্রামে। মাথায় টুপি দিয়ে নিয়েছি, জ্যাকেটে চেন দিয়ে দিয়েছি, বুঝতেই পারছেন কোথায় আছি। আমরা এসে পৌঁছেছি লাচুংয়ে। এই হচ্ছে আমাদের হোমস্টে। হোমস্টেতে যাবো, রুম ফুম দেখাবো, খাবার দাবার কী আছে। যাই হোক, আপাতত এসেছি, বেশ চিলটা এখানে, বেশ চিল, বেশ ভালো পরিবেশ, আলাদাভাবে বলার কিছু নেই। আমি আগে লাচুং যা দেখেছি তার থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে, প্রচুর হোমস্টে হয়ে গেছে। তো যাই হোক, আগে যাই রুমের ভিতরে, তারপরে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করছি। সেদিন আমাদের আস্তানা হয়েছিল লাচুং রিভারের একদম পাশে এই দারুণ সাজানো গোছানো হোমস্টেতে। এই হোমস্টেতে প্রবেশ করেই এই হোমস্টের পরিষ্কার পরিচ্ছন্ন রুম এবং জানলা থেকে ভিউ, এই জিনিস দেখে আমাদের সমস্ত জার্নির ধকল কোথাও যেন পালিয়ে গিয়েছিল। লাচুংয়ের বুকে এই ধরনের রুম জাস্ট অবিশ্বাস্য। এখানে দুজন তো থাকতেই পারবে, চাইলে আরেকজন থাকতে পারে। এখানে আর একটা বেড রয়েছে, দারুণ আয়োজন। আর জানলার পর্দা সরালে এখান থেকে এরকম মাউন্টেন ভিউ, দারুণ ব্যবস্থা। এদিকে একটি টেবিল রয়েছে, টাওয়াল দেওয়া রয়েছে, একটি সোপ, একটি ওয়ার্ড্রপ, এখানে আয়না, আর এই হচ্ছে ওয়াশরুম, সঙ্গে রয়েছে গিজার। তো এই হচ্ছে আমাদের রুম। কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন। দারুণ, গ্যাংটকে ছিলাম, দারুণ রুমে।
এখানেও দারুণ রুম, বিশেষ করে লাচুংয়ের বুকে এ ধরনের প্রপার্টি, এ ধরনের রুম সত্যি আমি কল্পনা করতে পারিনি। আমি অনেক আগে নর্থ সিকিম এসেছিলাম, তারপরে এটা সেকেন্ড টাইম আমার হচ্ছে, তো আমি সত্যি ইমপ্রেসড। তো আপাতত আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমরা লাচুংয়ের কীরকম জায়গায় রয়েছি, কী প্রপার্টিতে রয়েছি, কোথায় আমাদের রাখা হয়েছে সেটা দেখালাম। রুম যথেষ্ট ভালো, পাশে আরেকটা রুম রয়েছে, সুযোগ পেলে আমি দেখিয়ে দেবো। এবার একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে ফের ব্যাক করছি। আমি পাশের রুমটা একটু আগে আপনাদের দেখিয়েছি, এটা আমাদের রুম, মানে একই দেখতেই পাচ্ছেন ক্যাপাসিটি যেরকম। এখানে একটি বড় বেড, একটি ছোট বেড রয়েছে, আর এখানে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুম সেমই, এই হচ্ছে ওয়াশরুম, গিজার রয়েছে দেখতেই পাচ্ছেন। আর এখান থেকে দারুণ একটা ভিউ আছে, ওই রুম থেকেও ভিউ রয়েছে, মাউন্টেন ভিউ, এখান থেকেও দারুণ ভিউ রয়েছে, সব মাউন্টেন ভিউ। আমি নর্থ সিকিম যা দেখেছি, বিশেষ করে লাচুংকে আমি যা দেখেছি, এই লাচুং সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এইরকম একটা প্রপার্টি মানে কি বলবো, আলাদাভাবে বলার কিছু নেই। তো যাই হোক, এবার ফ্রেশ হয়ে নিই, আপনাদের সঙ্গে শেয়ার করলাম কোথায় আমরা আছি লাচুংয়ের বুকে, সেটা দেখিয়ে দিলাম। তো আবারও মনে করে দিই, আমরা কিন্তু জার্নি করছি হ্যাপি ডেস্টিনেশনের সঙ্গে। গ্যাংটকে দারুণ একটা আমরা প্রপার্টিতে ছিলাম, তারপরে লাচুংয়েও এরকম একটা প্রপার্টি। আলাদাভাবে আর আমার মনে হয় কিছু বলতে হবে না, এরা কী সার্ভিস দিচ্ছে আপনাদের সামনেই তার প্রমাণ রয়েছে। যাই হোক, কথা বাড়াবো না, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে ফের ব্যাক করছি। হচ্ছে এখন 9:15, আমরা চলে এসেছি আমাদের হোমস্টে ডাইনিং স্পেসে। এখানে সেলফ সার্ভিস রয়েছে, নিয়ে নিয়েছি, কী পেয়েছি আজকে দেখাচ্ছি ডিনারে। তো এখানে রয়েছে ডাল, একটি পাঁপড়, প্লেন রাইস আছে, এখানে রয়েছে বাঁধাকপি, আর এই হচ্ছে চিকেন। চাইলে আপনারা রুটিও নিতে পারেন, আমি ভাত বলেছিলাম তাই ভাত নিচ্ছি, কারণ আজকে আমাদের ভাত খাওয়া হয়নি। বেশ ভালো লাগছে। এতটা রাস্তা জার্নি করার ধকল এবং পরের দিন ইয়ামথাং ভ্যালি এবং 0 পয়েন্ট দেখার এক্সাইটমেন্ট, এই দুটো জিনিস মাথায় নিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়ি। পরের দিন সকালবেলায় ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ি ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। দুপাশের পর্বতশ্রেণীকে ভেদ করে আমরা পিচের রাস্তা বরাবর এগিয়ে চলি আমাদের গন্তব্য 0 পয়েন্টের উদ্দেশ্যে। এ এক আলাদা অনুভূতি, আর এই অনুভূতির গল্প আপনাদের সাথে শেয়ার করছি পরের পর্বে। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।